দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রতি বছর এখানকার শত শত শিক্ষার্থী উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে আবেদন করেন বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। তবে প্রশ্ন উঠেছে, সেই পথে বিশ্ববিদ্যালয় প্রশাসন কতটা সহায়ক। সাম্প্রতিক সময়ে এক শিক্ষার্থী সুইডেনে ভর্তি বাতিল এবং ভেরিফিকেশন জটিলতা নিয়ে আবার আলোচনা এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিস্তারিত থাকছে মাইমুনা নাজনীনের রিপোর্টে। প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু শিক্ষার্থী স্কলারশিপ কিংবা উচ্চশিক্ষার জন্য ইউরোপ, আমেরিকা সহ এশিয়ার বিভিন্ন দেশে আবেদন করেন। এই প্রক্রিয়ায় প্রয়োজন হয় ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেট অ্যাটেস্টেশন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃক ভেরিফিকেশনের। তবে সম্প্রতি এক শিক্ষার্থীর অভিযোগ ঘিরে সামনে আসে প্রশাসনিক জটিলতার বিষয়টি। সুইডেনে উচ্চশিক্ষার জন্য আবেদন করা সেই শিক্ষার্থী দাবি করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় তার ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য অতিরিক্ত ফি চেয়েছিল, যা বিদেশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিতে অস্বীকৃতি জানায়। ফলে শেষ পর্যন্ত বাতিল হয়ে যায় তার ভর্তি প্রক্রিয়া। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমার কাছে মনে হয় বেশ কিছু গ্যাপ আছে। বাইরে যারা পড়াশোনা করতে যায় তাদেরকে ফ্যাসিলিটেট করার জন্য যে ধরনের সুযোগ সুবিধা, ইনফরমেশন বা আলাদা ডেডিকেটেড ডেস্ক থাকা দরকার, সেটা কোনোটাই আমরা দেখতে পাই না। এখন যেমন ওভারল্যাপিং হয়ে যায়, আমাকে একবার রেজিস্টার বিল্ডিংয়ে যাওয়া লাগছে, একবার ফ্যাকাল্টিদের কাছ থেকে রেকমেন্ডেশন আনা লাগছে, আবার ডিন অফিসের কাছ থেকে আমার জন্য ছাড়পত্র নেওয়া লাগছে। এই সকল বিষয়কে যদি একসাথে একই ডেস্কের আন্ডারে করা যেত, তাহলে আমার কাছে মনে হতো সবার জন্য যারা বিদেশে পড়তে চাই, পুরো প্রক্রিয়াটা তাদের জন্য অনেক সহজ করা হতো। তো যদি আমাদের ইউনিভার্সিটি বা আমাদের ডিপার্টমেন্ট একটু সদয় দৃষ্টি দেয় এই বিষয়টাতে, যেসব শিক্ষার্থীদের CGPA 3.5 হয়তো বা নেই, বা তারা আগ্রহী, বা হয়তো বা তাদের ব্যাকগ্রাউন্ড রেকর্ড ভালো, বা আমরা রিসার্চের যে কোর্সগুলো করে আসি সেখানে তাদের রেজাল্ট ভালো, তো তাদেরকে আসলে ওই সুযোগটা দেওয়া যায়। তারা চাইলে যেন অ্যাটলিস্ট রিসার্চটা করতে পারে ফাইনাল সেমিস্টারে। যারা হায়ার স্টাডিজের জন্য আগ্রহী হয়, তাদের প্রথম যে ধাপটা আসলে ইউনিভার্সিটি থেকে, সেই ধাপটা আরও সঠিক এবং খুব ইজিলি তারা করতে পারবে। কারণ দেখা যায় হায়ার স্টাডিজের জন্য একটা শিক্ষার্থীকে অনেক প্রসেস মেনটেন করে, অনেকগুলো ধাপ চড়াউতরায় পেরিয়ে তারপরে ওই পর্যায়টাতে যেতে হয়। তো প্রথম পর্যায়ে যদি একটা শিক্ষার্থী ধাক্কা খেয়ে যায়, তখন তার জন্য পরবর্তী স্টেপগুলোর জন্য যে মোটিভেশনটা, ওইটা হয়তো বা ওভাবে কাজ করে না। শুধু এই একটি ঘটনাই নয়, শিক্ষার্থীদের একাংশের অভিযোগ, ডকুমেন্ট সংগ্রহ, অফিসিয়াল ইমেইল কিংবা অ্যাটেস্টেশন প্রক্রিয়ায় এখনও রয়েছে দীর্ঘসূত্রতা ও সমন্বয়ের অভাব। সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন ফোরামগুলোতেও উঠে এসেছে একই ধরনের অভিজ্ঞতা। অনেকের মতে, আন্তর্জাতিক উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় প্রশাসনিক সাপোর্টে এখনও পিছিয়ে রয়েছে দেশের এই বিশ্ববিদ্যালয়। গত ডিনস কমিটি নিয়ে আলোচনা করেছি, আমরা আরেক সেট সহস্তর করেছি। আমরা পরিবেশে অ্যাডমিন শিক্ষাকে আমরা দায়িত্ব দিয়েছিলাম, উনি দ্রুততম সময়ের ভিতরে আমাদের একটা রিপোর্ট দিয়েছেন। সেই রিপোর্টটা ডিনস কমিটিতে নিয়েছি, ওনার সহ একটা কমিটি ছিল, সেটা আমরা আরও ইজি করার জন্য, দ্রুত করার জন্য এবং অটোমাইজেশন আমাদের যাতে র্যাপিড দায়িত্ব ইয়েটা পায়, সুবিধা কাগজপত্রটা পায়, সেই জন্য আমরা অলরেডি নির্দেশনা দিয়েছি। আইসিটিসির ডিরেক্টর ছিলেন এখানে বসা, ওনাকে ডেকে দেখছিলাম যে আমরা এগুলো দ্রুততম সময়ের ভিতরে করতে চাই, কেননা বিশাল ইউনিভার্সিটি, আমাদের সেই ম্যান পাওয়ার কম, বলে গেলেন আর দুজন লোক লাগবে, তার লোকজন কম। মানে আমরা মোটামুটি এগুলোকে তাকে বলেছি যে আমরা অটোমাইজেশনের দিকে যেতে চাই পুরো ইউনিভার্সিটিটাই। তবে সমালোচনার পাশাপাশি নিজেদের ইতিবাচক দিকও তুলে ধরেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে বিভিন্ন বিদেশি বিশ্ববিদ্যালয়ের সাথে চুক্তি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিদেশি শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি, যৌথ গবেষণা এবং আন্তর্জাতিক একাডেমিক সংযোগ তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে। এছাড়া বিতর্কের পর বিদেশে আবেদন সংক্রান্ত ফি পুনর্বিবেচনা করার কথাও জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উচ্চশিক্ষায় বিদেশ গমন এখন আর কোনো স্বপ্ন নয়, পরিণত হয়েছে বাস্তবে। শিক্ষার্থীদের দাবি, এই বাস্তবায়নে প্রশাসনের ভূমিকা হবে আরও বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতাপূর্ণ। দেখা যাক, তীব্র সমালোচনার পরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের মধ্যে পরিবর্তন এনে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় কিনা। ক্যামেরায় হিশাম আনোয়ার, আমি মাইমুনা নাজনীন, ডিউ টিভি, ঢাকা বিশ্ববিদ্যালয়।